সুপ্রিয় দর্শক, বাংলার বাজারে আজ কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম। গত 4 থেকে 5 দিনে বাংলা জুড়ে যেই রকম হারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে, এতে করে বাংলার সমস্ত আলু সংরক্ষণকারী চাষি ও ব্যবসায়ীরা দারুণ খুশি হয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আবারও বঙ্গোপসাগরে নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে বাংলা জুড়ে কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই যেই পরিমাণে আলুর দাম বৃদ্ধি পেয়েছে, আগামীতে যদি আরো ভারী বৃষ্টিপাত হয়, এতে করে কিন্তু আলুর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, আর যার ফলে বাংলার বাজারে আলুর দাম অগ্নিমূল্য হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা বাড়লো, 2025 সালে আলুর দাম আরো কতটা বাড়তে পারে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান, সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতেই আলুর বস্তাপ্রতির দাম কিন্তু 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দফায় দফায় বৃষ্টিপাতের জেরে খেতে থাকা সমস্ত শাকসবজি ফসল প্রায় সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে। বাজারে সবজির দাম যেমন অগ্নিমূল্য, তেমনই কিন্তু আলুর চাহিদাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর এই আলুর চাহিদা বৃদ্ধি মানেই আলুর দাম বেড়ে যাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রচুর পরিমাণে কিন্তু আলু আসাম, ত্রিপুরা এবং বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় রপ্তানি করা হচ্ছে, এবং দক্ষিণবঙ্গের আলু মূলত উড়িষ্যা এই সমস্ত জায়গায় পাঠানো হচ্ছে, যার ফলে আলুর চাহিদা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টিপাত আরো ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যায়, তবে কিন্তু আলুর দাম পশ্চিমবঙ্গের বাজারে রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে। আগস্ট মাসের শেষের মধ্যেই বাংলা জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা নিজেদের চিন্তাধারাকে কাজে লাগিয়ে আলু কেনাবেচা করবেন। অন্যের কথায় পা দিয়ে আপনারা লস খেতে যাবেন না। যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বেশি করে ভেবে নেবেন, তারপরেই কিন্তু আলুর কেনাবেচা করবেন, আর এতেই কিন্তু আপনার ভালো হবে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। এইরকমই আলুর খবরাখবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।